ভাবুন তো একবার, যখন পুরো পৃথিবী গভীর ঘুমে ডুবে আছে তখন বিশ্বাসীদের জন্য কিন্তু একটা বিশেষ দরজা খুলে যায়। রাতের এই নিস্তব্ধতায় যে ইবাদত করা হয়, যাকে আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ বলি, তার আধ্যাত্মিক গুরুত্ব, পুরস্কার আর নিয়মগুলো নিয়েই আমাদের আজকের এই আলোচনা। যখন চারপাশের সব কোলাহল থেমে যায়, ঠিক তখনই কিন্তু এবাদতের এক অসাধারণ সুযোগ তৈরি হয়। চলুন এই আধ্যাত্মিক সফরের পথটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক এই বিষয়টাতে। রাতের নামাজ কিন্তু কোনো নতুন ইবাদত নয়, বরং এটা নবীদের সময় থেকে শুরু করে যুগে যুগে আধ্যাত্মিকভাবে নিবেদিত প্রাণ মানুষদের একটা চিরন্তন ঐতিহ্য। আসলে ঐতিহাসিকভাবেই এটা আমাদের পূর্ববর্তী সৎকর্মশীল মানুষদের একটা খুব প্রিয় অভ্যাস ছিল। এটা পালনকর্তার কাছাকাছি যাওয়ার একটা বিশেষ রাস্তা, যা আমাদের পাপ মোচন করে আর খারাপ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে কিন্তু জান্নাতে উঁচু মর্যাদা পাওয়া সম্ভব। এবার আসা যাক রাতের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাতে, আর তা হল সেই বিশেষ ঐশ্বরিক আহ্বান যার কথা বিভিন্ন সূত্রে বারবার উল্লেখ করা হয়েছে। কুরআনের এই আয়াতে সেই সব মানুষদের বর্ণনা দেয়া হয়েছে যারা এবাদতের জন্য নিজেদের আরামের ঘুমকে বিসর্জন দেন, যাদের পিঠ তখন আর বিছানায় থাকে না। এই আয়াতে বিষয়টাকে আরও একটু পরিষ্কার করে বলা হচ্ছে যে তারা রাতে খুব কম ঘুমাতেন আর ভোরের ঠিক আগের সময়টায় আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই দুটো কাজ, কম ঘুমানো আর ক্ষমা চাওয়া, এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আর এই ইবাদতের গুরুত্ব বোঝাতে দেখুন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে। এখানে সিজদা আর দীর্ঘ সময় ধরে আল্লাহর পবিত্রতা ঘোষণার ওপর জোর দেওয়া হয়েছে। রাতের এই বিশেষ সময়ে এমন এক গভীর আহ্বান জানানো হয় যা আমাদের কল্পনারও বাইরে। কী সেই রহস্যময় আহ্বান জানেন? প্রতি রাতে, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, আমাদের পালনকর্তা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং এই কথাগুলো বলতে থাকেন। এটা আসলে দোয়া, চাওয়া আর ক্ষমা প্রার্থনার জন্য এক সরাসরি উন্মুক্ত আমন্ত্রণ। তো আমরা তো জানলাম এর গুরুত্বর কথা, কিন্তু প্রশ্ন হল এটা পালন করব কিভাবে? কারণ ঘুম থেকে ওঠাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? এর পেছনেও কিন্তু একটা আধ্যাত্মিক সংগ্রামের কথা বলা হয়েছে। হাদিস অনুযায়ী আমরা যখন ঘুমাই, শয়তান আমাদের মাথার পেছনে ৩টা গিট দিয়ে দেয়। কিন্তু এই গিটগুলো খোলা কিন্তু খুবই সহজ, মাত্র ৩টা ধাপ। প্রথমত, ঘুম থেকে জেগে আল্লাহকে স্মরণ করা মাত্রই প্রথম গিটটা খুলে যায়। এরপর অজু করার সাথে সাথে দ্বিতীয়টাও খুলে যায়। আর সবশেষে যখন নামাজ আদায় করা হয় তখন শেষ গিটটাও খুলে যায়। আর এই চেষ্টার ফল দেখুন, দুটো সকালের মধ্যে কত বড় পার্থক্য। একদিকে যে ব্যক্তি এই গিটগুলো খুলে ফেলে, সে সকালে একটা ফুরফুরে, সতেজ আর পবিত্র মন নিয়ে দিনটা শুরু করে। আর অন্যদিকে যে ঘুমের কাছে হেরে যায়, তার সকাল শুরু হয় একটা কলুষিত অন্তর আর রাজ্যের অলসতা নিয়ে। এই চেষ্টার পুরস্কার কিন্তু এখানেই শেষ না। রাতের নামাজে যে তেলাওয়াত করা হয় সেটারও কিন্তু আলাদা স্তর আর মর্যাদা আছে। চলুন দেখি তেলাওয়াতের সংখ্যা অনুযায়ী পুরস্কারগুলো কেমন হয়। এই সারণীটা দেখুন, কি দারুণভাবে স্তরগুলো ভাগ করা হয়েছে। কেউ যদি মাত্র 10টা আয়াতও তেলাওয়াত করে, তাকে উদাসীন বা অরসদের মধ্যে গিনা হবে না। যে 100টা আয়াত পড়বে, তাকে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত করা হবে। আর যে 1000 আয়াত পড়ার মতো বড় একটা প্রচেষ্টা চালাবে, সে তো বিশাল পুণ্য অর্জনকারীদের একজন হিসাবে গণ্য হবে। এই ইবাদতটা কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এর আশীর্বাদ পুরো পরিবারেও ছড়িয়ে পড়তে পারে যখন পরিবারের সদস্যরা একে অপরকে এতে উৎসাহিত করে। হাদিসে স্বামী স্ত্রীর একে অপরকে ইবাদতে সাহায্য করার যে চিত্রটা তুলে ধরা হয়েছে, তা সত্যিই অসাধারণ। ভাবুন তো, আল্লাহ সেই ব্যক্তির উপর রহমত করেন যে নিজে রাতে ইবাদতের জন্য ওঠে এবং তার জীবনসঙ্গীকেও জাগিয়ে দেয়। এমনকি আলতো করে মুখে পানি ছিটিয়ে দেওয়ার মতো ছোট একটা কাজও এখানে আশীর্বাদপূর্ণ বলা হয়েছে। এটা আসলে যৌথ বিশ্বাসের এক দারুণ উদাহরণ। এবার চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। এই এবাদত আর অন্যান্য ভালো কাজের জন্য পরকালে যে চূড়ান্ত পুরস্কারের কথা বলা হয়েছে, সেদিকে একটু নজর দিই। হাদিস অনুযায়ী জান্নাতে এমন সব প্রাসাদ আছে যা ভেতর থেকে বাইরে আর বাইরে থেকে ভেতরটা একদম স্বচ্ছ, কাচের মতো দেখা যায়। এই অসাধারণ প্রাসাদগুলো পাওয়ার জন্য 4টা চাবিকাঠি আছে: নম্রভাবে কথা বলা, ক্ষুধার্তকে খাওয়ানো, নিয়মিত রোজা রাখা আর রাতে নামাজ পড়া যখন বাকি সবাই ঘুমে বিভোর। আচ্ছা, এত পুরস্কার, এত মর্যাদার কথা তো আমরা শুনলাম, কিন্তু এর পেছনের মূল প্রেরণাটা কি হওয়া উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এর সবচেয়ে সুন্দর উত্তরটা পাওয়া যায়। তিনি যখন রাতের নামাজে এত লম্বা সময় ধরে দাঁড়াতেন যে তার পা ফুলে যেত, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন এত কষ্ট করেন, যেখানে তার তো সব গুনাহাই মাফ করা হয়েছে।
উত্তরে তিনি এই গভীর কথাটা বলেছিলেন। তার মানে মূল বিষয়টা হল পুরস্কারের ঊর্ধ্বে উঠে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করা। এই প্রশ্নটাই আমাদের সবার ভাবনার জন্য রইল। আমরা কি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারব না?